Dear viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি পাওয়ারফুল এলইডি মিনি টর্চ লাইট তৈরি করা যায়। তো এটি তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে প্রথমে একটি ব্যাটারি লাগবে 4.2 ভোল্টের, একটি এলইডি লাইট লাগবে, একটি সুইচ লাগবে, একটি চার্জিং পোর্ট লাগবে এবং একটি 10 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে এবং সাথে একটি ইন্ডিকেটর এলইডি। আমি এখানে 1K রেজিস্ট্যান্স ইউজ করছি এটির সাথে। তো চলুন দেখি। তো প্রথমে আমি এগুলো প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। এই ব্যাটারিটির দাম হচ্ছে 35 থেকে 40 টাকা, এই এলইডি লাইটটার দাম হচ্ছে 5 টাকা, এই সুইচটির দাম হচ্ছে 5 টাকা এবং এই দুটি রেজিস্ট্যান্স এবং এই ছোট এলইডি মিলে হচ্ছে 5 টাকা। তাহলে টোটাল হচ্ছে 35, 10 আর 5 মানে 50 টাকা। তো 50 টাকায় আপনারা খুব সহজেই একটি পাওয়ারফুল মিনি এলইডি টর্চ লাইট তৈরি করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার মার্কেটে যে এলইডি টর্চ লাইটগুলো দেখেন এগুলো ম্যাক্সিমাম ব্যাকআপ হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, মানে 2 থেকে 3 ঘন্টা চলার পরেই আপনার চার্জ শেষ হয়ে যায়। আর এটি হচ্ছে টানা 12 ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে। তো চলুন দেখি আপনার খুব সহজেই কীভাবে এটি তৈরি করা যায়। কানেকশনের ক্ষেত্রে প্রথমে আমরা যা করব তা হচ্ছে আমরা এলইডি লাইটের সাথে 10 ওহমসের যে রেজিস্ট্যান্সটা আছে সেটিকে সংযুক্ত করব। এর কারণ হচ্ছে আমরা যে এখানে ব্যাটারিটা ইউজ করেছি এটির ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্ট, আর আমরা যে এলইডি ইউজ করেছি এটার ওয়ার্কিং ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 3.5 ভোল্ট, অর্থাৎ এর থেকে বেশি ভোল্টেজ এখানে গেলে এই লাইটটি কেটে যাবে। তো এই লাইটটি কেটে যাওয়া রোধ করার জন্য আমাদের এখানে 10 ওহমসের একটি রেজিস্ট্যান্স আমরা ইউজ করছি। তো আমরা এই লাইটের সাথে রেজিস্ট্যান্সটা আমরা প্রথমে সংযুক্ত করে নিই। হয়ে গেল আমাদের এলইডির সাথে রেজিস্ট্যান্স সংযুক্ত করা। আমরা এখন এটা সরাসরি ব্যাটারির সাথে যুক্ত করে দেব। হয়ে গেল। তো আপনারা দেখুন এলইডির যে নেগেটিভ টার্মিনাল আছে নেগেটিভ টার্মিনালের সাথে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে সরাসরি ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে আমরা সংযুক্ত করে দিছি। এখন আমরা যদি পজিটিভ টার্মিনালটাকে সরাসরি এখানে কানেকশন করি, দেখেন আপনারা যে লাইটটি জ্বলে উঠতেছে। তো এটা আমরা করব, বাট এখানে আমরা একটা সুইচ ইউজ করব। আমরা সুইচের মাধ্যমে এই কানেকশনটি দেবো যাতে করে আমরা সুইচ চাপলেই লাইটটি জ্বলে এবং সুইচ অফ করলে লাইটটিও অফ হয়ে যায়। তো আমরা এখন সুইচের কানেকশন দিয়ে চলেন। এখন যে অপর প্রান্ত সুইচের যে আরেকটি প্রান্ত আছে এখান থেকে আমরা ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটা আছে সেটা আমরা এখন সংযুক্ত করব। তো আমি আগে থেকে একটি তার লাগিয়ে রেখেছি, আমরা এখন এটা এখানে সংযোগ করব। দেখুন আপনারা দেখুন হয়ে গেল আমাদের লাইট। দেখুন আপনারা অনেক পাওয়ারফুল একটি লাইট আপনারা দেখতে পাচ্ছেন। বাট এখন আমাদের কিভাবে এটি আমরা চার্জ করব, মানে চার্জ শেষ হয়ে গেলে চার্জিং পোর্টের কিছু কাজ বাকি আছে, আমরা সেগুলো এখন দেখব কিভাবে চার্জিং পোর্টে আমরা এগুলো কাজ করতাম। তো চার্জিং পোর্টের প্রথমে আমরা যেটি কানেক্ট করব সেটি হচ্ছে যে আমরা একটা ইন্ডিকেটর কানেকশন করব। কেন? কারণ হচ্ছে যে আমরা যখন ব্যাটারিটি চার্জ দিব সেটি চার্জ হচ্ছে কি না সেটা জানার জন্য এবং দেখার জন্য আমাদের ইন্ডিকেটর লাইটটি লাগবে। আমরা সেটা আগে কানেক্ট করব। আর আমি এখানে একটি ডায়োড ইউজ করছি। কেন? কারণ এই ব্যাটারির যে ভোল্টেজটা আছে সেটা যেন রিভার্স না আসতে পারে সেই জন্য আমরা এখানে একটা ডায়োড ইউজ করেছি, যাতে যখন ইনপুট ভোল্টেজ দেব সেই কারণেই জানি এই ইন্ডিকেটর লাইটটি জ্বলে, এই কারণে এই ডায়োডটি ইউজ করা হয়েছে। আমাদের ইন্ডিকেটর লাইটের যে কানেকশন
সেটি আমরা দিয়ে দিলাম। এখন আমরা চার্জিং পোর্টের যে কানেকশনটি আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ভিডিওর স্বার্থে, আমরা সেই চার্জিং পোর্টটি এখানে কানেকশন করে দেব। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ টার্মিনালটা আমরা রেকটিফায়ার ডায়োডের এই প্রান্তে দিয়ে দিচ্ছি। নেগেটিভ টার্মিনালটা সরাসরি আমরা এখানে সংযোগ করে দেব। তো এই তো হয়ে গেল আমাদের মিনি পাওয়ারফুল এলইডি টর্চ লাইট। তো আমরা একটু চার্জ দিয়ে দেখি যে আসলেই এটি করেছে। আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম যে কিভাবে ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাই তৈরি করা যায়। তো আমরা এই ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা এই ব্যাটারিটিকে চার্জ করব এখন। তো পজিটিভ টার্মিনালটা আমরা পজিটিভে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আর নেগেটিভ টার্মিনালটার সাথে আমরা নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করে দিই। দেখুন অলরেডি। তো আমরা এখন দেখব যে এটি চার্জ হচ্ছে কি না। তো ভিউয়ার্স দেখেন, আমাদের ব্যাটারি যে চার্জ হচ্ছে সেই চার্জিং যে ইন্ডিকেটর লাইটটি সেটা জ্বলতেছে, তার মানে ব্যাটারিটি চার্জ হয়ে দিবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে টিক দিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।